হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের দুটো বিষয়কে দুটো জায়গার কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। এবং প্রথমে আমি কথা বলবো বাহারিনের কথা। তো বিষয়টা হচ্ছে দ্য শাকিব খান ইউনিভার্স এবং একটা ফেসবুকের একটা কিন্তু খুবই পপুলার পেজ এবং তারা এক্স্যাক্টলি যে খবরগুলো করে, যা যা নিউজ দেয়, প্রত্যেকটা কিন্তু মোটামুটি সত্যি হয়। এবং তাদের নিউজের উপর ভিত্তি করেই আমি কিন্তু এইটা বলছি যে বাহারিনে কিন্তু তুফান মুক্তি পেয়েছে এবং তুফানের যে কটা শো ছিল, সম্ভবত দুটো শো কিন্তু ছিল, সেই দুটো শো মানে অডিয়েন্সের ডিমান্ড এবং সাধারণ দর্শকের যার ডিমান্ড, সেই ডিমান্ডটা বেড়ে গিয়ে সেই দুটো শো কিন্তু পরিণত হয়েছে 10টা শোতে। এবং আগামী কয়েকদিন কিন্তু তুফানের মোটামুটি কিন্তু এই 10টা শো কিন্তু চলবে আগামী সম্ভবত 8 জুলাই অবধি। কিন্তু তুফানের দুটো শো বেড়ে যে 10টা শো হয়েছে, সেই 10টা শো কিন্তু তুফানের চলবে বাহারিনের বেশ কয়েকটা জায়গাতে। তো এটা সত্যি বলতে দুর্দান্ত একটা বিষয়। এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে সাকিবিয়ান্স ভর্তি এবং তাদের তাদের মেগাস্টারের প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এবং আমরা দেখতেও কিন্তু পাচ্ছি। এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কোন জায়গাটাতে গিয়ে দাঁড়ায় এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ ওভারসিজের বক্স অফিস কালেকশনটা ওটা কোন জায়গাটাতে গিয়ে দাঁড়ায়, এটাই কিন্তু আমার দেখার মতো বিষয়পত্র হবে। দ্বিতীয়ত আমি আসবো লন্ডনের ক্ষেত্রে। সো এই বিষয়টা একটা ফেসবুক পেজের পোস্ট এবং এবং সেটাকে কিন্তু রায়ান রাফিজি কিন্তু তিনি শেয়ার করেছেন এবং সেটা হচ্ছে লন্ডন এবং একটা ছবি কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুফান স্টার্টস ইন 6 মিনিটস এবং সেখানে কিন্তু পুরোপুরি সোল্ড আউট দেখানো হচ্ছে। এবং সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা হচ্ছে যে তুফানের লন্ডনের একটা শোয়ের টিকিট কিন্তু পুরোপুরি সোল্ড আউট। আজকের তুফান 28 জুন কিন্তু হচ্ছে মুক্তি পেয়েছিল। আজকের এক সপ্তাহ কিন্তু মোটামুটি হয়ে গেল। সেই এক সপ্তাহের মধ্যেও মানে এক সপ্তাহ পরেও কিন্তু তুফান মানুষ দেখতে যাচ্ছে এবং সেটা বাংলার বাইরে ওয়ার্ল্ড ওয়াইডে। এবং লন্ডনের মতো জায়গাতে তুফান দাপটের সঙ্গে কিন্তু বিজনেস করছে এবং সোল্ড আউটের পর সোল্ড আউট কিন্তু যাচ্ছে। এবং প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফান একটা বিরাট বড় কিন্তু মানে বিজনেস করছে লন্ডনে, অস্ট্রেলিয়াতে এবং ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছিল। ইভেন দুবাইতেও কিন্তু তুফানের তাণ্ডব কিন্তু চলেছে। তো সব মিলিয়ে লন্ডন এবং বাহারিন এই দুটো জায়গাতে কিন্তু তুফান একটা ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশনস করছে। এটাই মেনলি বলার ছিল আমার। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।